গানটা কি উপহার সাজিয়ে দেব, প্রাণ আছে তাই ভরিয়ে যাব, অনন্ত আমারই গান, জীবন তো আমারই প্রাণ, অফুরন্ত জীবন শক্তি নিয়ে মানুষটা বেঁচেছিল। তো সেই আজকে জয়কে কিছু উপহার দেওয়া গেল। আসলে যখন সিনেমা করেন আমি তো অনেকটা ছোট, কিন্তু পরে আমরা মুভি দেখেছি একসাথেই বাড়িতেই। আর অনন্যা দিশাতেও আমরা মানে অনেকটাই সময় আমিও কাটিয়েছি পরবর্তীকালে, যেন আসা যাওয়া আমাদের। বলা যেতে পারে একটা বৃত্ত সম্পূর্ণ হলো বোধহয় আজ, তাই না? হ্যাঁ, একটা যুগের অবসান হলো, একটা বৃত্ত শেষ হলো, তা তো বটেই। একটা মানুষের জীবন এবং মৃত্যু, আজকে তার শ্রাদ্ধ এবং কিছুটা স্মরণ সভা, তার মধ্য দিয়ে একটা বৃত্ত কমপ্লিট হলো, ঠিকই বলেছে। তবে স্মৃতি এবং মানুষটাকে, সেগুলো মনের মধ্যে থেকে যায়। তুমি কি জানো তো, প্রত্যেকেরই কাজ আছে এবং জীবনের মতন চলে। শো মাস্ট গো অন। আমি জনপ্রতিনিধি, আমাকে রাস্তায় বেরিয়ে অফিস করতে হবে, বেরোতে হবে, তাই মন খারাপ, স্মৃতি সেগুলো মনেই থাকে, বেরোতেও হয়, কাজও করতে হয়। দিদি হসপিটালে দেখতে যাওয়া থেকে এবং আমরা শেষ দিকেও দেখেছি সবটা সময় তুমি ছিলেন, এবং আজকেও অনেক স্মৃতি বোধহয় ভিড় করে আসছে। এতটা সময় জেঠিমার সঙ্গে কাটানো, যেটা পুত্রদা বেশি বলছিলেন, যে মানে জেঠিমার পাশে থাকাটা যে খুব দরকার ছিল। আসলে অনেকগুলো বছরের সম্পর্ক তো, একদম ছোট তখন থেকেই আমার বেশ অল্প বয়সেই বিয়ে, এবং তারপর সেই সময়টা থেকেই এই বাড়িতে আসা। জয়ের মায়ের অনেকটা বয়স হয়েছেন, 87 বছর বয়স। 2022-এ ওর বাবা ছেড়ে চলে গেছেন, 25-এ একটা জলজান্ত ছেলে, শোক। এবং মা তো জয়কে দেখেননি, জানেন তো, আপনারা তো ছিলেন, মানে যখন মৃতদেহ আনা হয়েছিল উনি ফেস করতে পারেননি। উনি বললেন ওনার সন্তান যেমন ওনার কাছে ছিল, যে চলে ফিরে বেড়াতো, সেই জয়টাই স্মৃতিতে থাক, উনি দেখতে পারেননি। এমনকি এটা শেষ বিদায়, তাও দেখতে পারেননি। সেই জায়গা থেকে খুব কষ্ট পাচ্ছেন। এবং যা বাঙালির ঘরে ঘরে মাদের হয় তাই হচ্ছে। বারবার বলছেন যে আমার চলে যাবার সময় আমার ছেলেটা চলে গেল, তাই খানিকটা সময় সঙ্গ দেওয়া, থাকা। আজ বিদায় বেলায় বসে একটা গান, জয়ের ছবির, খুব বিখ্যাত একটা গান, মানে প্রচুর হিট হয়েছিল, কি উপহার সাজিয়ে দেব। সেই ভাবছি আজকে দাঁড়িয়ে যে জয়কে আর উপহার সাজিয়ে দেওয়া গেল, আমাদেরকে উপহার দিয়ে গেল একটা জীবন। মা, বোন, পরিবারের সবাই, তাদের কাছে জয় শেষ উপহার। এটাই স্মরণীয় হয়ে থাক। ওর এই অসুস্থ, ওর এই সিনেমা না করা, অভিমান, সেগুলো বাদ দিয়ে ওই হীরক জয়ন্তী, ওই মিলন তিথি, ওই গানগুলো, এপারে থাকবো আমি, ওপারে তুমি, আমার দু চোখ ভরে দেখবো তোমারে, সেই সব এভারগ্রিন গান কিশোর কুমারের। এখনো বাংলা গান কিছু মানে খুব বিখ্যাত হিট গান দেখলে কিশোর কুমার এই গানগুলো হয়, সেগুলো শুনে ভালো লাগে। একটা অন্যরকম নিয়ে তো বাংলা ছবি করেছিল, তাই উপহারটা জয় আমাদের জন্য রয়ে গেল, উপহারটা সাজিয়ে আমাদের দিল। ও থাক, শান্তিতে থাক, যেখানে আছে ভালো থাক। আসলে 6 বছর একসাথে থাকা, 2019 থেকে 2025, 2018-তে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, আর 2019-এ আমাদের যেরকম নর্মাল সামাজিক বিয়ে হয় সেটা। তো তখন থেকে যখন দেখেছি, তখন থেকেই কিন্তু অক্সিজেন নিতেন, আর অসুস্থ ছিলেন কিন্তু ফিট ছিলেন, প্রতিদিনই বেরোতেন, পার্টির কাজে যেতেন, বিজেপির হয়ে প্রচারও করেছেন। আর মানে এরকম সিনেমা নিয়েও আলোচনা চলছিল,
যে নেক্সট যদি কিছু টেলিফিল্ম বা কিছু করা যায় সেসব আর কি। এমনি সুস্থ ছিলেন, আসলে হঠাৎ করেই চলে গেলেন আমাদের কাছে। এটা নয় যে দীর্ঘদিন অসুস্থ ছিলেন চলে গেলেন, সেটা কিন্তু নয়। মানে যথেষ্ট ফিট। ইভেন 14 তারিখ উনি বেরিয়েছিলেন, উনি সল্টলেকে যেতেন কাজে, তো সেখানে গেছেন, ফেরত এসছেন, আর 15 তারিখ থেকে হঠাৎ অসুস্থ সেই মানুষটা আর কি। তারপর তো 25 তারিখ চলে গেলেন। মানে আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক। আর ওনার মায়ের তো অনেকটা এজ হয়েছে, মানে ওনাকেও মানাতে আমাদের ততটাই মানে কষ্ট হচ্ছে আর কি। মানে এখনও পর্যন্ত আজকের দিনেও আমরা যতটা এদিক ওদিক করছি, ওনার কাজ করছি, একটা অনুষ্ঠান হয়ে গেল, কিন্তু ওনার মা যেন সেই ওই জায়গাতেই আটকে আছে আর কি। তো সব মিলিয়ে সেই শূন্যতা আর কি বলবো। যদি অনন্যাদি যেটা বলছিলেন যে হীরক জয়ন্তী, এই মিলন থেকে এই সময়টা মনে রেখে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ক্ষেত্রে কি আপনি আমার ক্ষেত্রে হ্যাঁ, আসলে যখন সিনেমা করেন আমি তো অনেকটা ছোট, কিন্তু পরে আমরা মুভি দেখেছি একসাথেই বাড়িতেই। আর অনন্যাদির সাথেও আমরা মানে অনেকটাই সময় আমিও কাটিয়েছি পরবর্তীকালে, কারণ আসা যাওয়া আমাদের মধ্যে ছিল, এমন কিছু ছিল না যে আমি আলাদা ও আলাদা, এটা না। আমরা তিনজন খুব ভালো সময়ও কাটিয়েছি বন্ধুর মতো। তো সেই জন্য সত্যি ওই সব দিনগুলোই আমরা মনে রাখতে চাই। আমরা আর কি এই দিনগুলো একদমই মনে রাখতে চাই না, কারণ একটা মানুষ চলে গেছে, তো সেই জন্য ভালোভাবেই যেখানেই গেছে থাকে। আর আমাদের কাছে ওই ছবিটাই আমাদের কাছে থেকে যাবে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা।